হরে কৃষ্ণ, রাধে রাধে। ভগবান বলেছেন যে তুমি সংসারে সবার দিকে তাকালে, কিন্তু আমার দিকে তাকালে না। তুমি সংসারে সবার সেবা করলে, তুমি আমার সেবা করলে না। তার ফল কি পাবে তুমি? তার জন্য অনেক সময় আমরা বলি যে ভগবান, সংসারে আমার কত কাজ। ভগবান বলছেন তুমি সংসারের সব কাজ করো, কিন্তু দিন অন্তে একবার আমার নাম করো, আমার জপ করো, আমার ধ্যান করো। কারণ তুমি তো আমারই সন্তান। এক সময় তুমি আমার কাছেই ফিরে আসবে। কারণ কর্মফলে অনেক সময় যে সন্তান খারাপ ব্যবহার করে, দুর্ব্যবহার করে, অনেক সময় ভগবান তাকে, বা আমরা মানুষ হিসেবে অনেক সময় ছেলে মেয়েদের অমানুষ হলে বের করে দিই বাড়ি থেকে, তেজ্যপুত্র করে পর্যন্ত দিই। তো সেই মনে করে ভগবান আমাদের কাছ থেকে মনুষ্য রূপে এই পৃথিবীতে পাঠিয়েছেন ফিরে যাবার জন্যই তার কাছে। কিভাবে ফিরে যেতে হবে? ধর্মপথেই ফিরে যেতে হবে, তার নাম করেই ফিরে যেতে হবে, তার জপ করেই ফিরে যেতে হবে। অতএব তার নাম, তার জপ, তার সেবা না করে আমরা দিন রাত শুধু সংসারের সেবা করছি। সংসারে যারা আছে আমাদের ছেলে মেয়ে আত্মীয় স্বজন, সবারই সেবা করছি, অথচ সবাই জিজ্ঞেস করলে বলি যে না, ভগবানের সেবার সময় সারাদিনে এত কাজ, কিন্তু তিনিই রয়েছেন আপনার হৃদয়ে। তিনি বসে আছেন। যে খাদ্যটা আপনি খাচ্ছেন সেটা কি তাকে স্মরণ করে খাচ্ছেন? তাকে সেবা দিয়ে কি খাচ্ছেন? সবার প্রথমে ঘুম থেকে উঠে যদি তার স্মরণ না নিই, তাকে যদি ভুলে যাই, এক সময় তার কাছে যখন আবার ফিরে যাব আমরা, তার প্রশ্নের উত্তর কি আমরা দিতে পারবো? যে সংসারে তোকে কি জন্য পাঠিয়েছিলাম, আর তুই কি করে এলি? তার উত্তরের জন্য আপনারা রেডি আছেন তো? কারণ ধর্মরাজ যখন চিত্রগুপ্তকে বলবেন যে এই মানুষটা যে আসলো পুরোটা জীবন কাটিয়ে সংসারে, তার সৎকর্ম কি কি আছে তুমি দেখো। যখন চিত্রগুপ্ত সেই খাতাটা উল্টে দেখবে, তখন দেখবে সে ধর্মযুক্ত কোনো কর্মই করেনি, শুধু সংসারেরই কাজ করেছে, শুধু তালার পরে তালা করেছে, অর্থের পরে অর্থ ইনকাম করেছে, কিন্তু ভগবানের কোনো সেবা করেনি। তাহলে পুরো জীবনটাই কিন্তু আপনার বৃথা হয়ে যাবে। অতএব কথা একটাই, সেটা হলো কর্ম করুন। কর্ম আমাদের প্রত্যেকেরই করতে হবে, তার সঙ্গে সঙ্গে ধর্মটাকেই বজায় রাখুন। কারণ মহাপ্রভু এসে যতটা সহজ করে দিয়েছেন, অতটা সহজ কিন্তু অন্য কেউ করতে পারেনি। মহাপ্রভু কি বলেছিলেন? বলেছিলেন, হাতে করো কাজ আর মুখে বলো হরি, তো মানব জনম তোমার যাইবে গো তরি। আমরা যতই ব্যস্ততা দেখাই না কেন, যাই করুন না কেন, তার ফাঁকে ফাঁকে যদি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র উচ্চারণ করি, তাতে আমার মনে হয় খুব একটা সময় নষ্ট হয় না। তাতে আপনারই মঙ্গল হবে। এবং ভগবানকে যদি বলি যে আপনি শুধু পথ দেখান, যে প্রভু তুমি আমার পথ দেখাও, তাহলে নিশ্চয়ই তিনি পথ দেখাবেন এবং সঠিক পথে আপনি সঠিক লক্ষ্যে পৌঁছাতে পারবেন, আর একদিন ঠিক বৈকুণ্ঠবাসী হতেও পারবেন। অতএব আমরা যেন কোনো অবস্থায় তার নাম, তার সেবা ভুলে না যাই। হরে কৃষ্ণ, রাধে রাধে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন।